একই ঘটনা ঘটে গেল আরজি করে। লিফটে যান্ত্রিক ত্রুটি, লিফটের ভিতরে আটকে পড়েন দমদমের অরূপ বন্দ্যোপাধ্যায়। 1.5 ঘন্টা পরে লিফটের দরজা খোলা হয়, ততক্ষণে সব শেষ। উদ্ধার হয় অরূপ বন্দ্যোপাধ্যায়ের দেহ। চাঞ্চল্যকর ঘটনা আরজি কর হাসপাতালে। দমদম নাগেরবাজারের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার রাতে তার বছর 5-এর ছেলের হাত ভাঙে। রাত 12টা নাগাদ ছেলেকে নিয়ে তিনি আরজি কর হাসপাতালে যান, সঙ্গে ছিলেন স্ত্রী। হাসপাতালে যাওয়ার পরেই বিপত্তি। ট্রমা কেয়ার সেন্টারে লিফটে আটকে পড়েন অরূপ, সেখান থেকেই তার দেহ উদ্ধার হয়। তার ছেলের হাত ভেঙেছে, ট্রিটমেন্ট করতে ও সুস্থ। লিফটে ওর ওয়াইফের সঙ্গে ছিল, তারপরে লিফটটা খুললেই বেঁচে যেত, লিফট আটকে গেছিল। কোনো লোকও নেই? না, লোকও নেই, কেউ নেই, না কোনো লিফটার নেই, কেউ নেই, কোনো সিকিউরিটি নেই, কিচ্ছু নেই, নালে বেঁচে যেত। পরিবারের অভিযোগ, ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যাওয়ার পরে সেখানে 2 ঘন্টার বেশি সময় ধরে বসিয়ে রাখা হয়। রাত 3টে নাগাদ ছেলেকে নিয়ে লিফটে করে 4তলার টয়লেটে যান অরূপ এবং তার স্ত্রী। অভিযোগ, 4তলায় লিফটের দরজা খোলেনি, লিফট ওঠানামা করতে থাকে। 2তলায় লিফট থামে, দরজা খোলে। স্ত্রী এবং ছেলে লিফট থেকে বেরোতে পারলেও অরূপ পারেননি। লিফটের দরজা একটু ফাঁকা হতেই তিনি হাত দিয়ে টেনে খোলার চেষ্টা করেন, কিন্তু পারেননি। লিফটে দরজায় হাত আটকে যায়। সেই অবস্থাতেই লিফট চলতে শুরু করে, বেসমেন্টে গিয়ে আটকে যায়। 1.5 ঘন্টা পরে যখন লিফটের দরজা খোলা হয় তখন সব শেষ। উদ্ধার হয় দেহ। বৌদি আমার ভাইপো প্রচন্ড চিৎকার করেছে, কিন্তু আমার দাদার চিৎকার আমি আর শুনতে পাইনি। লিফট খুলে বললাম অন্তত সিঁড়ি দিন একটা, ওরা উপরে উঠে আসুক। কেউ কোনো সাড়া দিল না। র্যাফ এসছিল, পুলিশ ছিল, আমি অনেক বলেছি, কেউ না। আমরা সবাই মিলে চিৎকার করি। I'm making a complaint. They should be behind the bar and I have requested they could have saved my son. They have not done it. Private security লোক দাঁড়িয়ে ছিল, ক্যালকাটা পুলিশের হোমগার্ড পুলিশ দাঁড়িয়ে ছিল, আরো অনেকে দাঁড়িয়ে ছিল। যে ওই লিফটটা উঠছে নামছে, ওর বডি আটকে গেছে, ইমিডিয়েট এটা খোলার ব্যবস্থা করুন। ওরা বলছে পিডব্লিউডির কাছে চাবি, গেট যদি ভেঙে দিত তাহলে কিন্তু কোনো অসুবিধা হতো না, কিচ্ছু করলো না। আমার ছেলে চলে গেছে। লিফটের ভিতর কিরকম মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে স্পষ্ট। সেখানে বলা হয়েছে, মৃতের শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন, পাঁজরের হাড় ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে, ফুসফুসেও আঘাতের চিহ্ন, হার্ট এবং মাথায় গুরুতর আঘাত লেগেছে, আঙুলের হাড় ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে, কিডনি ফেটে গিয়েছে। আমাদের এখানে অটোমেটিক লিফট যখন এসে কোনো ফ্লোরে দাঁড়ায় তখনই দরজাটা খোলে, তাহলে প্যানেলে গেল কি করে? আমার কাছে এখন প্রায়োরিটি হোয়াট ওয়াজ দ্য টেকনিক্যাল ডিফেক্ট ইন দ্য লিফট। এবং এখানে নজরদারি কোনো অসুবিধা ছিল না। যে চাবি আমরা সবসময় সুরক্ষিত রাখি, কিন্তু চাবি রাখা সত্ত্বেও ওপর থেকে কি ঘটলো এইটা আমাকে জানতেই হবে। ট্রমা কেয়ার বিল্ডিং এর যে লিফট ঘিরে এত কাণ্ড, সেটাতে বেশ কয়েকদিন ধরেই সমস্যা বলে অভিযোগ। আগে থাকতে খারাপ ছিল, কম বেশি আমরা সেটাও জেনেছি। কালকে আমি সকালে যখন উঠেছি তখন শুনলাম যে লিফটটা খারাপ আছে। না 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 না, মানে খারাপ হওয়ার পরও কোনো লিফট না না, কেউ ছিলই না, না কেউ থাকে না। আপনাদেরকে অপারেট করে যেতে? হ্যাঁ, আমাদেরকে অপারেট করে যেতে হয়, কেউ কোনো পরিষেবা নেয়নি। হ্যাঁ, আমার খারাপ হওয়ার পরেও তো আমরা যাওয়া আসা করেছি। হ্যাঁ, নিজেরা যাতায়াত করেছি। এমন হয়েছে যে কিছুটা উঠেছে নেমেছে? হ্যাঁ, এরকম হয়েছে। দরজা 16 খুলছিল, ঠিক আছে, দরজা খুলছিল না, আটকে যাচ্ছিল। কবে দেখলে এটা? এটা কালকে, মানে সেই ফ্লোরে যেত কিন্তু দরজাটা 16 খুলতো। এটা এই যে কমপ্লেনটা কি তুমি কাউকে করেছিলে যেরকম হচ্ছে? কোনো লিফট ম্যান ছিল? না না, দরজা আটকে তো। হ্যাঁ। নিউজ 18 বাংলা।